গুড আফটারনুন। আজকে ব্লগটা অনেক লেট করে স্টার্ট করছি, তার কারণ এখন বাজে একটা। এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি। লেট করে স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে একটু বেরিয়েছিলাম সকালবেলা, আমি আর ওর বাবা, মানে তিনজনেই বেরিয়েছিলাম আর কি। না, এখন মেয়েকে খাওয়াচ্ছি। তো আজকে বেরিয়েছিলাম মানে হচ্ছে একটু মেয়ের স্কুলের জন্য খোঁজ নিতে গেছিলাম আমাদের এখানেই। মামা সেট মেয়ে স্কুলের জন্য খোঁজ নিতে গেছিলাম। এখন তো অ্যাডমিশন করাবো না, করাবো নেক্সট ইয়ার। ওর 3 ইয়ার্স কমপ্লিট হবে, দেন ওকে অ্যাডমিশন করিয়ে দেবো। আজকে কথা বলে আসলাম, খুবই ভালো স্কুলটা, মেয়ে গিয়ে খুব খুশি, সবার সাথে কথা বললো, এত স্মার্ট। ও যে ফার্স্ট টাইম গেছে ওকে দেখে বোঝা যাচ্ছে। ওখানকার প্রিন্সিপাল আর টিচার্সরা বলছে যে ওকে বোঝাই যাচ্ছে না যে ও ফার্স্ট টাইম আমাদের স্কুলে এলো। সবার সাথে দিব্যি হাই হাই করে যাচ্ছে। তো ভেতরে ক্লাসরুমের ভেতরে ঢুকলো, ক্লাসরুমগুলো দেখলো। নেক্সট ইয়ার তোকে প্লে স্কুলেই দেবো, তো ওখানে প্লে স্কুলও আছে। আর মামা প্লে স্কুল আছে, তার সাথে ক্লাস 5 অবধি আছে প্লে স্কুল থেকে নিয়ে। আর নো নো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আর ক্লাস 12 অবধিও হচ্ছে, তো আমাদের কোনো টেনশন নেই। তো ওখানেই ওর অ্যাডমিশন, মানে ওখানেই ও থাকবে প্লে স্কুল থেকে স্টার্ট করে একদম 12 অবধি। আর এমনি ঠিকঠাকই সব কিছু, স্কুলটা খুবই ভালো। আর ওখানে ম্যাক্সিমাম টিচার্স সবই বাঙালি, মানে আসাম থেকে। ওখানকার যে প্রিন্সিপাল আছে উনিও বাঙালি। তো খুব ভালো হয়েছে, ওনাদের সাথে কথা হলো, কথা বলেও খুব ভালো লাগলো। মেয়ে এতটাই খুশি, ওখানে গিয়ে আসতে চাইছে না, মামা কাম। মেয়ে এতটাই খুশি, ওখানে গিয়ে আর আসতে চাইছে না। তো আনালাম জোর করে টেনে আনলাম। তো ওনারা বলছিলেন যে এক্ষুনি অ্যাডমিশন করাতে, কিন্তু ওর বাবার এখন ইচ্ছে নেই করানোর। ওর বাবা বললো যে নাও 3 ইয়ার্স কমপ্লিট হবে। সুইচ অফ দ্য ফ্যান। ওনার শিখে গেছে, প্রদীপ জ্বালাই তো আমি ঠাকুর দিয়ে, তো ফ্যানটা চালিয়ে দিয়ে প্রদীপ নিভে যায়, আবার ফ্যান অফ করে চলে আসে, শিখে গেছে। এখন গেলে আমি ওকে বলিনি, কিন্তু ও গেল, গিয়ে ফ্যানটা চালিয়ে দিল, প্রদীপ নিভে গেল, ফ্যান অফ করলো, করে চলে আসলো। আমার কাজের মেয়ে। তো ওর বাবা বললো ওখানে স্কুলে যে না, আমি 3 ইয়ার্স না হলে মেয়েকে আমরা অ্যাডমিশন এখন করাবো না। আমারও ইচ্ছে নেই 3 ইয়ার্স না হলে, ওকে অ্যাডমিশন এখন করানোই যায়। মাম্মাই দিকে এখন ওয়ার্কআউট করতে হবে না, ওকে অ্যাডমিশন করানোই যায় প্লে স্কুলে। প্লে স্কুলেতে, কারণ মোটামুটি এখন যে শিখে গেছে ABCD থেকে শুরু করে 1 2 3 4 কালার্স আইডেন্টিফিকেশন সবই মোটামুটি করতে পারে। তো ওকে মানে অ্যাডমিশন করিয়ে দিলে খুব ভালো হতো। অ্যাডমিশন করালে আর একটু অ্যাডভান্স হয়ে যেত, কিন্তু ওর বাবা বলে যে না, মেয়ে 3 ইয়ার্স হবে দেন। ঠিক আছে, 3 ইয়ার্স হলে কথা বলে আসলাম, পুরোপুরি অ্যাডমিশন না, সেপ্টেম্বর থেকে ওদের অ্যাডমিশন স্টার্ট হবে। তো সেপ্টেম্বরে একটা টোকেন ওখানে দিয়ে দেবো আমরা, দেন বাকিটা ওনারা বলে দিয়েছেন, বাকিটা নেক্সট ইয়ার যখনও আর কি সেশন স্টার্ট হবে, সেশনের সময় বাকি অ্যামাউন্টটা দিতে হবে। তো হ্যাঁ, আমরা সেপ্টেম্বরে করিয়ে নেবো, দেন নেক্সট সেশন যখন স্টার্ট হবে তখন বাকিটা দিয়ে দেবো। তো ওটাই ফাইনাল মোটামুটি হলে না মামা, তো মোটামুটি ওটাই ফাইনাল হয়ে গেল। এসো, ওটাই ফাইনাল আমাদের। এই দেখো তো ওটাই ফাইনাল হয়ে গেছে আমাদের, ওখানেই ওকে অ্যাডমিশন করাবো। আমার খুব ভালো লেগেছে স্কুলটা। আমাদের ফ্ল্যাট থেকে 10 to 15 মিনিটস, আর ওর বাবার অফিস থেকে 2 to 3 মিনিটস, 2 to 3 মিনিটস। তো কোনো রকম প্রবলেম কিছু হওয়ার নেই, ওর বাবাও চলে যেতে পারবে, আমিও তো কাছাকাছি থাকছি, আমাদের ফ্ল্যাট থেকেও কাছে চলে যেতে পারবো। আর ওখানে ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে, হয়েছে তো ওখানে ট্রান্সপোর্ট ফেসিলিটিও আছে, বাট ট্রান্সপোর্ট ফেসিলিটি নেব না, আমি যাব। এদিকে আয়,
আমরা গিয়ে ওকে নিয়ে আসবো, ওকে একা ছাড়বো না, স্পেশালি আমি, আমার থেকে ওর বাবা বলেই দিয়েছে তুমি ওকে স্কুলে দিতে যাবে, ওখানে বসে থাকবে, ওকে নিয়ে তারপরে তুমি আসবে। এ দেখ মামা, কাম কাম কাম, ওর বাবা বলেই দিয়েছে তুমি ওখানে গিয়ে বসে থাকবে, মেয়েকে নিয়ে তবে আসবে, মেয়েকে কোনো ট্রান্সপোর্টে দেবে না। আমি বলছি না, আমি দেবো না মেয়েকে কোনো ট্রান্সপোর্টে, মেয়েকে আমি দিয়ে আসবো, নিয়ে আসবো। আমাদের মেয়েকে কারোর হাতে ছাড়বো না। তো এই অবধি হচ্ছে কথা। তো ভাবতেই অবাক লাগছে যে ওর একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে। এই সেদিন হলো পুচকে, জাস্ট মানে এইটুকু, মানে 19 উইকস আগে হয়েছে, প্রিম্যাচিওর ছিল সেই মেয়ে এখন। ভাবলেও কেমন অবাক লাগে যে কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে যায়। সত্যি ছোট ছিলি সেটাই ভালো ছিল, স্কুলে ভর্তি হবে, কত কিছু জানবে, মুখের ওপর কথা বলবে, মাম্মা তুমি এটা জানো না, পাপা ইউ ডোন্ট নো, এইসব বলবে, এইসব বলবে। ওর থেকে আমাদেরকে শিখতে হবে এবার, ও আমাদেরকে শেখাবে। মেয়েকে দুপুরে খাইয়ে দেবার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, টায়ার্ড ছিল কারণ ওকে আজকে অনেক সকালে উঠিয়েছি বেরোবো বলে নিয়ে। তো ঘুমিয়ে 3টের সময় উঠে জাগবো যে 7:10, উঠেছে হচ্ছে 6:30 বা 6:40 এরকম টাইমে উঠেছে। তো আমি এবার ওঠার পর আমি এবার সন্ধ্যে দিচ্ছি। আমাদের না ঘরে, আমাদের বেডরুমের উইন্ডোটার মধ্যে নেট থাকে, আমি নেটটা দিয়ে দিই, এ মেয়ে পাকামি করে নেটটাকে খুলে দিয়েছে, আর একটা পায়রা উড়ে এসছে ঘরের মধ্যে, বেরোতে পারছে না। ওটাকে আমি কোনো রকমের ব্যালকনিতে নিয়ে এসেছি, এই যে বসে আছে এখানে, ব্যালকনিতেও তো নেট দেয়া, এখান থেকেও বেরোতে পারছে না, কোনো রকমে ওকে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি। এবার মেয়ে, আমি ওকে বের করব, সেটা বের করতেও পারছি না, মেয়ে ধরতে যাচ্ছে পায়রাটাকে, ওই জন্য আমি মেয়েকে সামলাবো না, এটাকে বের করবো, সেই জন্য ওর বাবা আসবে, ওর বাবা এসে বের করে দেবে। থাক ওর থাক, চলো চলো, ক্লোজ দ্য ডোর, হি ইজ গেটিং স্কেয়ার্ড, কাম, ডোন্ট ওপেন, হি ইজ গেটিং স্কেয়ার্ড। হোয়াট? তো আমি এবার সন্ধ্যা দেবো, বাইরে সন্ধ্যা দিতে পারবো না। আন্ডার দ্য সোফা? নো, অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার। আমি এখন বাইরে সন্ধ্যা দিতে পারবো না কারণ ও বসে আছে, এবার আমি বাইরে গেলে ভয় পেয়ে যাবে। এবার এখন তো চোখে দেখতে পাই না, রাত হয়ে গেছে, এবার ঘরে চলে আসতে পারে সে আর এক বিপদ হবে। তো বাইরে থাকুক, আমি ভেতরেই সন্ধ্যাটা দিই। আমার সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেল, আর তখন তো ভালো করে কথা হলো না তোমাদের সাথে, আমি ওকে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে নিয়ে চলে গেলাম। তো এখন মানে এতদিন না ছোট ছিল, ঘরের মধ্যে ছিল, দুজনের চোখের মানে সামনে থাকতো, এতদিন মেয়ে ছোট ছিল, আমাদের দুজনের চোখের সামনে থাকতো, কোনো টেনশন থাকতো না। এখন স্কুলে অ্যাডমিশন নেবে, ভেতরে একটা টেনশন কাজ করছে, মানে এখন কাজ সেভাবে না, হচ্ছে আর কি, মাঝে মাঝে একটা টেনশন যে ঠিকঠাক স্কুলে গিয়ে খাবে তো, টয়লেট পেলে বলতে পারবে তো, কেউ যদি আবার ওকে মারে বা কিছু করে, ও যদি কাঁদে, ও যদি লাগে, মানে এইগুলো একটা মানে একটা কাজ করছে এই জিনিসটা একটা। ওর বাবাও তাই সেম বলছে, কেউ যদি ওর ওপর কিছু করে বা ওকে মারে বা কিছু করে বলতে পারবে না, কাঁদবে। আমি তখন টেনশনটা আমার ভেতরেও হচ্ছে, এবার আমি তো ওর বাবাকে বলতে পারছি না, আমি ওর বাবাকে বলছি আরে একাই কি ওই একা স্কুলে পড়বে নাকি, আরও তো কত বাচ্চা আছে, হয়তো আরও চুপচাপ, এ তো কথা বলতে পারে, প্রচণ্ড মানে অ্যাক্টিভ, কথা বলে, প্রম্পটলি আনসার দিয়ে দেয়। বাচ্চারা থাকবে ওরই এজের সব, হয়তো তারা আরও চুপচাপ, এ তো তাও অ্যাক্টিভ আছে, বলতে পারে কথা, মানে প্রম্পটলি আনসার দিয়ে দেয়, প্রবলেম হবে না। কারণ আস্তে আস্তে বড় হবে, যখন সেন্সটা আসবে, ম্যাচুরিটি আসবে, বুঝতে পারবে, ওকেও আমাদের একটা শেখাতে হবে যে নো হিটিং, বা কেউ হিট করলে সেটা টিচার্সদেরকে বলতে শিখিয়ে দেবো, সেটা আস্তে আস্তে ট্রেনিংয়ে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এতদিন ছোট ছিল, টেনশন ফ্রি ছিলাম, এখন এবার স্কুলে অ্যাডমিশন নেবে, এবার আর একটা টেনশন শুরু হলো
এটা তো সব, এটা টেনশন। তার থেকে আরও বড় টেনশন হচ্ছে আমার সকালে ওঠা। আমি জীবনে কোনোদিন আমি সকালে উঠতে পারিনি, আমার ম্যাক্সিমাম 9টা, তার বেশি মানে তার আগে আমি উঠতেই পারি না, তো পারি না, সে যত তাড়াতাড়ি আমি শুই না কেন, হাজার চেষ্টা করেও আমি উঠতে পারি না। তো যাই হোক, এই একটা ব্যাপার, করতে হবে, কিছু করার নেই। লাইফের অনেক কিছুই মানে লাইফের অনেক স্টেপেই চেঞ্জেস আসে, তো এটা করতে হবে। আর সবথেকে মানে ভালো জিনিস যে আমাদের বাড়ির থেকে স্কুলটা 10 to 15 মিনিটস, আর ওর অফিস থেকে 2 থেকে 3 মিনিট, এটা খুবই সবথেকে ভালো, কাছে স্কুল হয়েছে। ওখানেই প্লে স্কুল স্টার্টিং, ওখানেই ওর হায়ার এডুকেশন ইচ্ছা আছে ওখানেই করানোর। যদি আমরা এখানে থাকি, তো যদি অন্য কোথাও শিফট করেছে সেটা অন্য ব্যাপার, এটার অনেক ব্রাঞ্চও আছে অনেক জায়গায়। তো দেখা যাক, আমরা এটা নর্থে আছি, ব্যাঙ্গালোরের নর্থ ব্যাঙ্গালোরে আছি, কারণ দেখা যাক কোথায় কি হয়। আর এই হচ্ছে ব্যাপার। এখন বিস্কিট খাচ্ছে ও, ঘুম থেকে উঠে ইডলি খেলো, ঘুম থেকে উঠেছে 6টার সময়, উঠে ইডলি খেলো, এই 6টা বলছি সরি, ঘুম থেকে উঠেছে 6:30-তে, উঠে ইডলি খেলো। ইডলি খেয়ে এখন ওই ব্রিটানিয়া ম্যারি বিস্কিট দিয়েছি, ম্যারি বিস্কিট খাচ্ছে। এখন বাজে 7:25, একটু পরে ওকে হরলিক্স করে দেবো, দুধ দিয়ে হরলিক্স দিয়ে খাবে ও। আর ওর বাবা এখনও আসেনি আজকে। ওবেলার তো কোনো রকমের রান্না করে গেছি, সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ডাল করেছি, ভাতও ওই যে ভাতের মধ্যে 2টো আলু দিয়ে দিয়েছিলাম, আর সব সবজি কেটে রেখে গিয়েছিলাম। আসার পর শুধু মেয়েটা সবজি দিয়ে ঝোলটা করে নিয়েছি, ওর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। সকালবেলা মেয়ে খেয়েছিল হচ্ছে ওটস চিলা খাইয়ে নিয়ে গেছি ওকে, আমরাও তাই খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা ডাল ছিল, আলু ভাতে ছিল, আর ওর জন্য সবজি দিয়ে সব ঝোল ছিল, তার মধ্যে ডিম ছিল, ডিমের ঝোল। ওটা ডিমের ঝোল আর বলা যায় না, সব সবজির মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দেওয়া, এই হচ্ছে ব্যাপার। আর এইবেলা ও বললো মাছ নিয়ে আসবে, মাছ নিয়ে আসার পর আমার রান্না হবে। সেই এক মাছ ভাজো, তেল ছিটে এখানে লাগাও, হাতে লাগাও, চারিদিকে তেল ছিটে লাগবে, এই হচ্ছে ব্যাপার। ওর বাবা এখনও বেরোয়নি, ওর বাবা এক্ষুনি জাস্ট ফোন করলো, করে বললো যে এখনও বেরোতে পারিনি, একটু পরে বেরোবো, 10 মিনিটস লাগবে আরও বেরোতে, একটু পরে বেরোবো। বেরিয়ে তারপর যদি মাছ পায়, তো এখানে আমার না তাড়াতাড়ি দোকান ফোকান বন্ধ হয়ে যায় খুব, তো জিনিসপত্র পাওয়া খুব টাফ। তো দেখা যাক, যদি মাছ পাওয়া যায় তো মাছ আনবে, নাহলে দেখা যাক, ভাবতে হবে কী রান্না করি। তো মাছ আনার কথা ছিল, আলটিমেটলি মাছ আনেনি, তার কারণ মাছ পাইনি। তো এখানে বৃষ্টি পড়ছে আর মাছ নেই, এই জন্য এনেছে রেডিমেড পরোটা আর বেগুন। তো পরোটা আর বেগুন ভাজা করব, তার সাথে একটা অমলেট করে নেবো, এই হচ্ছে আমাদের খাবার। আর মেয়ে খাবে হচ্ছে দুধ চকস। তো আমি এখন এই পরোটাটা ভাজবো, দেন বেগুন ভাজবো। মেয়ের দুধটা গরম হচ্ছে, দুধ গরম হয়ে গেলে পরে পরোটাটা ভাজবো। বেশি ব্লগটা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা একদমই খুব ছোট ব্লগ হলো, কারণ আজকে আমরা সকালবেলাতে বেরিয়েছিলাম, আর এখন আমরা ডিনার করব, মেয়েকেও খাওয়াবো। তো আজকে একদম একটা মিনি ব্লগই হয়ে গেল আর কি। তো এখন এবার আমরা ডিনার করব, এখানেই এন্ড করছি আজকে ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। চলো, গুড নাইট।